আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কোরআন কি বলে আমাদের সাথে উপস্থিত হয়েছেন জানাশিন আমির আহলে সুন্নাত হাজি মাওলানা উবায়দ রাজা আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী। ইনশাআল্লাহ আজকে শুকুর সংক্রান্ত বিষয়ে আমাদের আলোচনা হবে। আমি প্রশ্নসমূহ ব্যক্ত করব এবং ইনশাআল্লাহ জানাশিন আমির আহলে সুন্নাত থেকে উত্তরও নেব। প্রথমে দুরূদ শরীফের ফজিলত অনুষ্ঠানে যুক্ত করব। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহাত্ম্যপূর্ণ ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ওই মুহূর্ত পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে না নেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগ্রসর হব জানাশিন আমির আহলে সুন্নাতের দিকে এবং এই অনুষ্ঠানটি শুরু করব বিষয় সংক্রান্ত প্রশ্নের মাধ্যমে। হুজুর, সর্বপ্রথম আমাদেরকে বলুন যে আমরা আজকে শুকুর নিয়ে অনুষ্ঠান করছি, শুকুরের সংজ্ঞা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। শুকুরের মূল বিষয়বস্তু হচ্ছে নেয়ামতের প্রকাশ এবং তা উপলব্ধি করা। পক্ষান্তরে নাশুকরিয়া, নেয়ামত পেয়ে ভুলে যাওয়া এবং তা গোপন করা। জি, এ বিষয়ে তাফসিরে সিরাতুল জিনানী লিখেছেন, অর্থাৎ এর শুকুরের স্পষ্ট সংজ্ঞা দিয়ে বলেছেন, শুকুরের সংজ্ঞা অনুযায়ী কারো অনুগ্রহ বা নেয়ামতের কারণে জিহ্বা, হৃদয় অথবা অঙ্গের মাধ্যমে তাকে সম্মান করা। তো এই হচ্ছে শুকুর। জি হুজুর, আমাদেরকে ইরশাদ করুন যে শুকর নাকি শুকুর হবে, কি হবে, এর সঠিক উচ্চারণ কি? শুক্র। কাফ হচ্ছে যজম বিশিষ্ট, অর্থাৎ কাফের উপর কোনো হরকত নেই। শিনের উপর পেশ, শিনের উপর পেশ আছে, কাফের উপর যজম, কোনো হরকত নেই, জবর না জের না পেশ। ঠিক আছে। র হরফটিও যজম বিশিষ্ট, র এর উপর কোনো হরকত নেই। শুক্র। শুক্র। আমরা যখন এককভাবে শুকুর বলবো, জি, এর সাথে কোনো শব্দযোগ হবে না, সেক্ষেত্রে আমরা কেবল শুকুর বলবো। উদাহরণস্বরূপ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, এক্ষেত্রে রাকে পেশ দিয়ে এখানে রয়ের উপর পেশ পড়ব। জি হুজুর, আমাদেরকে এটা বলুন, যেমন একটু আগে শুকরের সংজ্ঞা উল্লেখ করেছেন আপনি, না শুকরি যে আছে সে ব্যাপারেও আপনি কিছু ব্যাখ্যা দিয়েছেন। এখন আমাদেরকে বলুন কোরআনে মাজিদ ফুরকানে হামিদ আমাদেরকে এ ব্যাপারে কি বলে? অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকুর সম্পর্কে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তরজমায় কানজুল ঈমান, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও দেব, আর যদি অকৃতজ্ঞ হও আমার শাস্তি খুবই কঠোর। এখন দেখুন, এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামত রাজির কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না। আর যদি কেউ কখনো আমাদেরকে কোনো পেরেশানি আসে, মুসিবত আসে অথবা রিজিকে অভাব দেখা দেয়, আমাদের কোনো আকাঙ্ক্ষা ছিল তা পূর্ণ হয় না, জি, তখনও সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করতে হবে। জি। আর আমাদের ব্যাপারে কি বলবো, আমরা খুবই অকৃতজ্ঞ, সুতরাং মানুষের উচিত শুকরিয়া আদায় করা। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন এক জায়গাতে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কানজুল ঈমানের অনুবাদ, নিশ্চয়ই মানুষ স্বীয় রবের প্রতি বড় অকৃতজ্ঞ। সৈয়দনা হাসান বিন আবু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে মোবারকার পাদটিকায় বলেন, জি, মানুষ খুবই অকৃতজ্ঞ, অর্থাৎ তারা সর্বদা মুসিবতের কথা গণনা করতে থাকে, নিয়ামতের কথা ভুলে যায়। সুতরাং এই আয়াতে কারিমা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এই আয়াতে কারিমা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? কি শিক্ষা দিচ্ছে হুজুর? অর্থাৎ যদি এমন মুসিবত আসে তখন আমাদের ধৈর্য ধারণ করা উচিত। তখন আমাদেরকে দেখতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, জি, সেগুলোর তো শুকরিয়া আদায় করিই নাই। যদি কোনো ক্ষেত্রে মুসিবত চলে আসে তখন মুসিবত গুনতে থাকি, সুতরাং মুসিবতের সংখ্যা যখন নির্ণয় করতে থাকি আর তিনি যে আমাদেরকে নিয়ামত প্রদান করেছেন তা আমরা ভুলে বসি। হুজুর, মূল বিষয় হচ্ছে আপনার কথা তো নিঃসন্দেহে ঠিক আছে,
কিন্তু অনেক সময় মানুষের উপর এমন অভাব অনটন ও মুসিবত চেপে বসে যে কারণে মুখে এই ধরনের শব্দ চলে আসে। সুতরাং এমন পরিস্থিতিতে কি করবে সে? এমন পরিস্থিতিতেও তাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আসুন আপনাকে একটি ঘটনা শোনাই। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি দুনিয়ার মূল্যবান ধন সম্পদ দ্বারা ধনবান ছিল। জি। পরবর্তীতে একটি সময় আসে যে তার সকল সম্পদ চলে যাচ্ছে, কমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এমন পর্যায়ে চলে গেল যে ঘুমানোর জন্য শুধুমাত্র একটি চাটাই ছিল যার উপর সে ঘুমাতে পারত। এই মুহূর্তে তার কাছে একজন ধনাঢ্য ব্যক্তি আসলো। যখন তার সাথে সে সাক্ষাৎ করলো তো দেখলো যে এই ব্যক্তি তো পূর্বে সম্পদশালী ছিল, এখন গরিব। তারপরেও সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। অর্থাৎ যার সম্পদ চলে গেছে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছিল। অর্থাৎ, হে আল্লাহ, তোমার অনুগ্রহ, তোমার শুকরিয়া। তখন এই সম্পদশালী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, এখন তুমি কিসের শুকরিয়া আদায় করছো? অর্থাৎ তোমার এত বড় ক্ষতি হয়েছে, তোমার সকল সম্পদ নষ্ট হয়ে গেছে, এখন তো তোমার শোচনীয় অবস্থা, দরিদ্র হয়ে গেছে, তুমি তো এখন সর্বদিক থেকে একেবারে সর্বশান্ত হয়ে পড়েছো। তো ওই ব্যক্তির যে উত্তর ছিল না, জি, তাকে প্রতি উত্তরে বলল, আমি আল্লাহ তাবারক ও তাআলার ওই সকল নিয়ামতের শুকরিয়া আদায় করছি যে যদি দুনিয়ার সকল সম্পদ দিয়ে দেই তখনও ওই নিয়ামত আমি পাব না। তখন সে বলল, সেগুলো কি? এমন কি নিয়ামত আছে যেটা দুনিয়ার সকল সম্পদের বিনিময়ে তুমি পাবে না? সে বলল, তুমি কি আমার জিহ্বাকে দেখছো না? তুমি কি আমার হাতগুলো দেখছো না? তুমি কি আমার পাওগুলো দেখছো না? অর্থাৎ এগুলো আল্লাহ তাবারক ও তাআলার কত বড় নিয়ামত। সুতরাং আমি এর উপর আল্লাহ তাবারক ও তাআলার শুকরিয়া আদায় করছি। স্মরণ রাখবেন, সম্পদ হচ্ছে হাত বদলের জিনিস, কখনো আসবে আবার কখনো চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতের পতন থেকে রক্ষা করুক। যদি কোনো অঙ্গ নষ্ট হয়ে গেল, জি, সেটা ফিরে আসবে না। এই বিষয়ে দোয়া করাও প্রকৃতির বিপরীত হবে। জি, যেমন কারো যদি আল্লাহ না করুক হাত কেটে যায়, সে আর দোয়া করতে পারবে না, হে আল্লাহ আমার হাত ফিরিয়ে দাও। ঠিক আছে, কেননা সাধারণত পুনরায় হাত প্রকৃতগতভাবে হাত পুনরায় গজাবে না। জি। আল্লাহ আমাদেরকে নিয়ামত বিনষ্ট হওয়া থেকে রক্ষা করুক এবং অঙ্গসমূহ সালামত রাখুক, কেননা এগুলো প্রকৃতপক্ষে অনেক বড় নিয়ামত। আর যদি এগুলোর গুরুত্ব জানতে চান, তাহলে যে ব্যক্তি অপারক, যে ব্যক্তির হাত নেই, যে ব্যক্তির পা নেই, যে ব্যক্তি কথা বলতে পারে না, অর্থাৎ প্রতিবন্ধী, যে কথা বলতে পারে না, যে ব্যক্তির দাঁত নেই, যে ব্যক্তির কানে সমস্যা অর্থাৎ শুনতে পায় না, যে ব্যক্তি চোখে সমস্যা অর্থাৎ দেখতে পায় না, তাদেরকে দেখুন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন যে এই নিয়ামতগুলো আমাকে ফ্রিতে পেয়েছি। তখন কদর করবে, তখনই কদর করবে। ঠিক বলেছেন আপনি। হুজুর, এখন আমাদেরকে বলুন, যেমন আপনি কোরআনের আয়াত উপস্থাপন করেছেন, দুটি কোরআনের আয়াত আপনি তেলাওয়াত করেছেন, এটা ইরশাদ করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর অথবা নাশুকরি সম্পর্কে কি উপদেশ দিয়েছেন। দেখুন যে খাতেমুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বড় শুকরগুজার বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। অবশ্যই। দেখুন, যার মর্যাদা যত বেশি হবে না, সে শুকরিয়ার ক্ষেত্রেও তত অগ্রগামী হবে। জি, সকল নবী জি শুকরগুজার বান্দা ছিলেন। আর যিনি ইমামুল আম্বিয়া, স্বাভাবিকভাবে তিনি ইমামুশ শাকিরিন। বাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার ক্ষেত্র সকলের আগে, নিঃসন্দেহে। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, খাতেমুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 4টি জিনিস পেয়ে গেল সে ব্যক্তি দুনিয়া ও আখিরাতের কল্যাণ পেয়ে গেল। সুবহানাল্লাহ। নাম্বার 1, কৃতজ্ঞতা প্রকাশকারী অন্তর। প্রথম নম্বরে কৃতজ্ঞতা। নাম্বার 2, জিকিরে মগ্নশীল জিহ্বা। জি। আর নাম্বার 3, বিপদের সময় ধৈর্য ধারণকারী দেহ। সুবহানাল্লাহ। আর নাম্বার 4 হলো নিজ স্বামীর সম্পদ সংরক্ষণকারী স্ত্রী। এই 4টি কল্যাণকর বিষয়। এই 4টি কল্যাণকর বিষয়, অর্থাৎ দুনিয়া ও আখিরাতে কল্যাণ পাবে, দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করছেন, যে ব্যক্তি সামান্য বিষয় শুকরিয়া আদায় করবে না, সে অধিক বিষয়েও শুকরিয়া আদায় করতে পারবে না। আর যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহ তাআলার শুকরিয়াও আদায় করতে পারে না। আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতের চর্চা করাও তার শুকরিয়া আদায়ের অন্তর্ভুক্ত। পক্ষান্তরে তার নিয়ামতগুলো প্রকাশ না করা কুফরানে নিয়ামত, অর্থাৎ নিয়ামত পেয়ে অকৃতজ্ঞ হওয়া। আল্লাহু আকবার। এখানে দেখুন, এই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সামান্য বিষয়ে যে শুকরিয়া আদায় করতে পারে না, সে অধিক বিষয়ে শুকরিয়া আদায় করতে পারে না। আপনি দেখবেন যে কিছু বাচ্চা রয়েছে, জি, স্বভাবতই মানুষ
বিভিন্ন বৈচিত্র্য নিয়ে বিভিন্ন মেধার অধিকারী হয়। তাছাড়া শিক্ষার উপরও নির্ভর করে। জি আপনি তাদের মধ্যে প্রতিটা শিশুকে একটি করে কলম দিন, জি, হাতে হাতে কলম দিন তাদের লেখার জন্য, বাচ্চা অথবা বড়দেরকে দিন। জি এখন যে চুপ আছে না, শুকরিয়া আদায় করছে না, যে ঠিক আছে একজনে শুকরিয়া আদায় করলো আর একজন করলো না, জি এখন উভয় দলকে লেখার জন্য কাগজ দিন। তো যারা কলমের জন্য শুকরিয়া আদায় করেছে, আপনার জাযাকাল্লাহ বলেছেন, মেহেরবানি, শুকরিয়া, তারা কাগজ পাওয়ার পরেও আপনার শুকরিয়া আদায় করবে কাগজ দেওয়ার ক্ষেত্রে বলেছেন আপনি। আর যে চুপ ছিল তারা এক্ষেত্রেও চুপ থাকবে, যে কলম দেওয়ার ক্ষেত্রে চুপ ছিল কাগজ দেওয়ার ক্ষেত্রেও। এটা সঠিক কথা, স্বভাবগত বিষয়। জি। তো এখন দেখুন যে আল্লাহ তাবারক ও তাআলার পক্ষ থেকে যদি কাউকে খাবারের জন্য 1 টাকা পেয়েছে বর্তমান সময়ে, তার 1 টাকা উপার্জনেও সেক্ষেত্রেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত। অল্পতেই সন্তুষ্ট হয়ে যাওয়া, অল্পের মধ্যে সন্তুষ্ট না, শুকরিয়া আদায় করবে। সন্তুষ্ট তো থাকতেই হবে, সন্তুষ্টির উপরে শুকরিয়া। জি, এর মধ্যেও শুকরিয়া আদায় করুন। আর যে 100 টাকা পাবে সে আরও বেশি শুকরিয়া আদায় করবে। জি, এমন না যে 1 টাকা পাবে সে শুকরিয়া আদায় করবে না, যতটুকু নিয়ামত পেয়েছে এর প্রতি শুকরিয়া আদায় করবে এবং এর থেকে উপকৃত হবে। এ ব্যাপারে দেখুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অর্থাৎ হে আল্লাহ, তোমার জিকির, শুকর এবং উত্তম ইবাদতের মধ্যে আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। এটি ইমামুশ শাকিরিনের দোয়া। ইমামুশ শাকিরিন এই দোয়া পড়তেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। হুজুর, এই বিষয়ে আমাদেরকে বলুন যে অনেক ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির কাছে নেয়ামত দেখা যায় আর ওই ব্যক্তি বাহ্যিকভাবে আল্লাহ তাআলার অবাধ্য গুনাহের মধ্যে ডুবে আছে, অথবা এভাবেই বলতে পারি সে ইসলামের মধ্যেই নেই। সুতরাং তাকে দেখে মনে ক্ষত তৈরি হয় আর মনের মধ্যে আসে অমুক নিয়ামতের মধ্যে ডুবে আছে কিন্তু আমরা পাচ্ছি না। আচ্ছা, অনেক সময় তো মানুষ এটাও বলে যে নামাজ পড়ে না সে পাচ্ছে, আর যে নামাজ পড়ে আমরা নামাজ পড়ি আমরা পাচ্ছি না, এই ধরনের আরও অনেক কথা। হ্যাঁ, দেখুন যে আল্লাহ তাবারক ও তাআলার বন্টনের প্রতি আমাদের সন্তুষ্ট থাকতে হবে, ঠিক আছে? জি। আচ্ছা, এখন কোনো মুসলমানকে পরেশান হওয়া উচিত না। দেখুন, ধন সম্পদ, জি, এটা মুসলমানদের কাছেও রয়েছে, কাফেরদের কাছেও রয়েছে। জি। আচ্ছা, এখন দেখুন যে এই বিষয়টি মুসলমানের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। জি। পক্ষান্তরে অমুসলিমের কাছে এই নিয়ামতটি নেই। সঠিক হুজুর। তো বড় নিয়ামত কোনটি? ইসলাম গ্রহণ করা, আল্লাহ তার রাসূলের উপর ঈমান নিয়ে আসা, ফেরেশতাদের উপর ঈমান নিয়ে আসা, অর্থাৎ মুসলমান হওয়া। জি। কেননা এটা সবচেয়ে বড় নিয়ামত। নিশ্চয়। আচ্ছা, প্রকৃত কারণ হলো নিয়ামতের মাধ্যমে বেনামাজির কাছে, ফাসিকের কাছে, কোনো মদ্যপায়ী, কোনো ঘুষখোর, কোনো সুদখোরের কাছে অথবা অমুসলিম, তাদের কাছে যে নিয়ামত আছে সেগুলো অনেক সময় আল্লাহ তাবারক ও তাআলার পক্ষ থেকে অবকাশ দেওয়া হয়ে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবকাশ পেয়ে থাকে। যেমন হযরত সাইয়েদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে খাতেমুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা দেখবে আল্লাহ তাবারক ও তাআলা লোকদেরকে তাদের অবাধ্যতা করার পরেও তাদের আকাঙ্ক্ষা মোতাবেক প্রদান করছে, তবে এটা তার পক্ষ থেকে তাদের জন্য শিথিলতা। আলিয়াযু বিল্লাহি তাআলা। আর হযরত আবু হাজিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ না হয় সেটা হলো মুসিবত ও পেরেশানি। আলিয়াযু বিল্লাহ। অন্য এক জায়গায় হযরত সাইয়েদুনা আবু হাজিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন তোমরা দেখবে তোমাদের অবাধ্যতার পরেও আল্লাহ তাবারক ও তাআলা তোমাদেরকে প্রতিনিয়ত নিয়ামত দিয়ে যাচ্ছেন, তাহলে সেটাকে ভয় করো। সুতরাং বোঝা গেল যে নিয়ামত পাওয়া এটা কোনো পূর্ণতা না, প্রকৃত নিয়ামত হচ্ছে ঈমান। এখন দেখা উচিত ওই ব্যক্তি যে আল্লাহ তাবারক ও তাআলার অবাধ্যতাও করছে এবং সে অবাধ্যতার পরেও নিয়ামত পাচ্ছে, জি, সেক্ষেত্রে তার ভেবে দেখা উচিত এমন কিছু তো না যে আল্লাহ তাবারক ও তাআলা অবকাশ দিচ্ছেন এবং কিয়ামতের দিন আমাকে পাকড়াও করা হবে। আর অনেক ক্ষেত্রে এমনও হয়, আর অমুসলিমকে তার ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেয়া হয়, কেননা অমুসলিমের জন্য আখিরাতে তো কিছুই নেই। জি, ঠিক আছে। কাজেই তাকে দুনিয়ায় তার প্রতিদান দিয়ে দেওয়া হয়। জি, কারণ এটা আল্লাহ তাবারক ও তাআলার ন্যায় বিচার। জি। আর এটাও স্পষ্ট যে তিনি কারো পরিশ্রম ও চেষ্টাকে বিনষ্ট করেন না। সঠিক বলেছেন আপনি। এখন স্বাভাবিকভাবেই কোনো অমুসলিম কল্যাণমূলক কাজ করলো, কোনো অসহায়কে সাহায্য করলো, এমন কোনো কাজ করে নিল
সে অমুসলিম, জি, তাহলে সে দুনিয়াতেই এর প্রতিদান পেয়ে যাবে। জি, আল্লাহ আমাদের ঈমান সালামত রাখুক, আল্লাহ আমাদের ঈমানের সাথে মৃত্যু দিক। আমিন। হুজুর, এটা ইরশাদ করুন, যেমন আপনি এই মুহূর্তে আলোচনা করলেন যে যদি কোনো গুনাহগার অবাধ্য ব্যক্তি এ সকল নিয়ামত পায়, প্রাচুর্যতা লাভ করে, সেক্ষেত্রে তার করণীয় কি? এখন তার করণীয় হচ্ছে, প্রথমত দেখবে সে নিজেকে জি, নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে সে তার জীবন ইসলামী শিক্ষা অনুযায়ী পরিচালনা করছে কিনা। জি, যদি দুর্ভাগ্যক্রমে পরিচালনা না করে, তাহলে সে তার জীবন ইসলামী শিক্ষা অনুযায়ী পরিচালনা করবে। ইবাদতের মধ্যে যে ত্রুটিগুলো আছে, যেমন নামাজ পড়ে না, অন্যান্য ফরজসমূহ আদায় করে না, জি, তাহলে সে ফরজ আদায় করুক, নামাজ আদায় করুক, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, নিজেকে সংশোধন করবে, অন্যান্য কাজগুলোও করবে, পাশাপাশি অন্যান্য গুনাহ থেকেও বাঁচবে। জি, তাছাড়া গুনাহের কাজ ছেড়ে দেয়া, এটাও শুকরের অন্তর্ভুক্ত। কারণ নিয়ামত লাভের পরিবর্তে এর মাধ্যমে শুকরিয়া আদায় অবশ্যই, করবে। কারণ আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা এটাও শুকর। অর্থাৎ এভাবে বুঝুন, যেমন আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে নিয়ামত দান করলেন, জি, আর সে তার অবাধ্যতা করছে, তো এটাই হচ্ছে নাশুকরি। নিয়ামত লাভের পর নাশুকরি করা। হ্যাঁ, নিয়ামত প্রাপ্ত হওয়া সত্ত্বেও গুনাহ থেকে বাঁচতে পারল না, গুনাহ করা এটা নাশুকরি, এটা অকৃতজ্ঞতা। আরেক হচ্ছে সে নিয়ামত পেয়েছে আর সে গুনাহের কাজ ছেড়ে দিয়েছে, তো জি। এটা শুকরের অন্তর্ভুক্ত। হুজুর, আমাদেরকে বলবেন যে প্রথমত অকৃতজ্ঞতা, যেমন জিহ্বা দ্বারা কান্না করা এবং সর্বদা দোষারোপ করা। দ্বিতীয়ত অনেক সময় সমাজের অনেক লোককেই আমরা দেখি যে আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, ধন সম্পদের প্রাচুর্য দান করেছেন, ঘরবাড়ি, মান সম্মান, সন্তান সন্ততি, এসব বিষয় দান করেছেন, কিন্তু তার অবস্থা এমন থাকে যে তাকে দেখলে মনে হবে তার চেয়ে অধিক দুঃখ কষ্ট, তার চেয়ে অধিক পেরেশানগ্রস্ত আর কেউ নেই। সুতরাং তাদের ব্যাপারে কি বলবেন আপনি? হ্যাঁ, এক্ষেত্রে তাদেরকে একটি আরজ করব। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলার একটি উক্তি আছে, জি, আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো শুকরিয়ার মাধ্যমে সংরক্ষণ করে নাও। ঠিক আছে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ তাবারক ও তাআলা স্বীয় বান্দাদেরকে তার প্রদত্ত নিয়ামতগুলোর প্রকাশ জি, করা এটা পছন্দ করেন, এটা আল্লাহর পছন্দ। উদাহরণস্বরূপ বলবো, যেমন আপনি সমাজের এমন কাউকে চিনেন যার কাছে এতটুকু সম্পদ আছে যা দ্বারা সে ভালো পোশাক পরতে পারে, ভালো কাপড় পরিধান করতে পারে, তো ভালো জিনিস রাখতে পারে, জি, অর্থাৎ নিজেরটা নিজে ব্যবহার করতে পারে, তো এটা আল্লাহ তাবারক ও তাআলার পছন্দ। যেমন হযরত সাইয়েদনা আবু রাজা রহমতুল্লাহি তাআলা ইরশাদ করেন যে হযরত সাইয়েদনা ইমরান বিন হাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে তাশরিফ আনেন। তার গায়ে নকশা খচিত চাদর ছিল, যা আমরা তার গায়ে এর পূর্বে না কখনো দেখেছি না এরপর। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমরান বিন হাসিন রহমতুল্লাহি তাআলা বলেন যে খাতেমুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহাত্ম্যপূর্ণ ইরশাদ হচ্ছে, যখন আল্লাহ তাবারক ও তাআলা কোনো বান্দাকে নেয়ামত দান করেন তখন তার উপর এর নিদর্শন দেখতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। সুতরাং নিয়ামত সমূহের অবশ্যই নিয়ামত প্রকাশ করবে। এক্ষেত্রে স্মরণ রাখবেন, এ নিয়ামত প্রকাশ যেন অহংকারের রূপ ধারণ না করে। জি, অহংকার করা যাবে না, জি, অপচয় করা যাবে না। অহংকার ও অপচয় থেকে বেঁচে, অর্থাৎ কুপ্রবৃত্তি থেকে বেঁচে যদি নিয়ামত প্রকাশ করে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বরং এটা শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা এটাকে কি বলে, স্বীয় বান্দাদের উপর নিয়ামতের নিদর্শন দেখতে পছন্দ করেন। সুবহানাল্লাহ, চমৎকার বিষয়। হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খাতেমুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অহংকার ও অপচয় হতে বিরত থেকে খাও, পান করো ও সদকা করো, কারণ আল্লাহ তাবারক ও তাআলা স্বীয় বান্দাদের উপর তার নিয়ামতের নিদর্শন দেখতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। হুজুর, আপনার থেকে এত সুন্দর সুন্দর কথা আমরা শুনলাম, কোরআনের আয়াতও আপনি শুনিয়েছেন, হাদিস ও ঘটনাও শুনিয়েছেন। এখন মানসিকতা তৈরি হয়েছে শুকরিয়া আদায় করব, কিন্তু যখন আমরা নিয়ামতের দিকে তাকাই সঠিক কথা। তাছাড়া আপনিও একটু আগে আলোচনা করেছেন, বাস্তবতা এটাই, যদি আমরা আমাদের অঙ্গসমূহের প্রতি খেয়াল করি তাহলে অসংখ্য নিয়ামত, অর্থাৎ যার হিসাব করা সম্ভব না, এত সংখ্যক নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? হ্যাঁ, সত্যি বলতে চারপাশে অসংখ্য নিয়ামত। জি, যেমন কোরআনে পাকে ইরশাদ হচ্ছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। এবং যদি আল্লাহর অনুগ্রহ গণনা করো তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ, দয়ালু। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে, কেননা এটাই বন্দেগী ও নম্রতার চাওয়া। সুবহানাল্লাহ। এক্ষেত্রে আমাদের মধ্যে এই অভ্যাস তৈরি করা উচিত
যে কোনো জিনিস অর্জিত হয় না, জি আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করুন। আলহামদুলিল্লাহ। আমার একটি ঘটনা স্মরণে এসেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলাই, যিনি অসংখ্য হানাফিদের ইমাম, জিজ্ঞাসা করা হলো যে আপনি এত বড় আলিম কিভাবে হলেন, আপনি এত ইলম কিভাবে অর্জন করলেন? জি তখন তিনি রাহমাতুল্লাহি তাআলাই বললেন, আমি যখনই কোনো মাসালা জানতে পারতাম অথবা কোনো মাসালা বুঝে আসতো, তখন আমি বলতাম আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করতাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ দেখছিলেন অনুষ্ঠান কোরআন কি বলে। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে, ইসলামিক ধর্মীয় জ্ঞানের আলোকে, জানাশিন আমির সুন্নাত থেকে শুকরের ফজিলত ও বিধিমালা অন্যান্য বিষয় আমরা শুনেছি ও শিখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার কৃতজ্ঞ বান্দা বানিয়ে দিক এবং অকৃতজ্ঞ নামক অভিশাপ থেকে হেফাজত করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।